হাই, ঠিক আছে। আমরা আগের দিন করেছিলাম যে হাউ দ্য কনসিডারেশন অফ সলিউশনস আর এক্সপ্রেস ইন ডিফারেন্ট ওয়েজ, ঠিক আছে। তো তারই এক্সটেন্ডেড পার্ট হিসাবে আজকে আমরা পার্ট 2টা করছি। আজকে মানে ক্লাসটা শেষ হয়ে যাবে, এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আজকের ভিডিওতে। চলো শুরু করি। তো যদি এরকম বলা হয় যে হোয়াট শুড বি দ্য মাস অফ Na2CO3, হোয়াট শুড বি দ্য মাস অফ Na2CO3 আর ইউজ টু প্রডিউস 1 ডেসি নর্মাল সলিউশন অফ ইট মিনস হচ্ছে সোডিয়াম কার্বনেট। তাহলে হোয়াট, ভালো করে শুনে নাও, হোয়াট মাস অফ Na2CO3 ইজ রিকোয়ার্ড টু প্রডিউস ইটস 1 ডেসি নর্মাল সলিউশন। তো হোয়াট ইজ ডেসি নর্মাল? 1 নর্মাল মিনস হচ্ছে 1 gram equivalent of that solute should remain in 1 liter of its solution. Deci normal means হচ্ছে 1/10. Deci means কি 0.1. Deci normal solution means হচ্ছে 0.1 normal. That means 1/10. 1/10 normal solution is known as Deci normal solution of any solute. তো এখানে কোশ্চেনটা আছে যে what mass of Na2CO3 is required to produce 1 decinormal solution of it by volume is 100 ml. Let it be the 100 ml or 25 ml বা 250 ml যাই খুশি, ঠিক আছে। চলে আমরা করি। তাহলে normality is 1/10 as it is decinormal, তো normality should be 1/10। তো আমরা কি জানি normality ফর্মুলা কি? Normality equal to weight of the solute into 1000 divided by molecular mass of that solute into volume of solution in ml। তো আমাকে প্রশ্ন করেছে হোয়াট ইজ দ্য মাস অফ দ্য WB টা হচ্ছে কোশ্চেন, আর কি কি গিভেন রয়েছে। নর্মালিটি ইজ 1 ডেসি নর্মাল, তো নর্মালিটি যা আমরা কি লিখবো 1/10 WB, দ্যাট ইজ দ্য কোশ্চেন। MB of sodium carbonate, what should it be? 23 into 2, acha, normality, so it should be EB. So first we have to found MB in Na2CO3. there has been 23 into 2 plus 16 into 12 plus 16 into 3, 12 plus 16 into 3, that makes 46 plus 48 or 12 which is 60, that means 106. The MB of sodium carbonate is 106. Na2CO3 is an example of salt. So what should be its equivalent mass? EB should be, being salt, equivalent mass of RMM divided by either total positive charge or total negative charge it has. তো Na2CO3 এটা কিন্তু ডিসোসিয়েট করি 2Na প্লাস CO3 2 মাইনাস, তাহলে টোটাল পজিটিভ চার্জ কত? 2 প্লাস 2 ইন্টু প্লাস 1, দ্যাট মেক্স আইদার +2 অর এখানে -2, আইদার টোটাল পজিটিভ চার্জ অর টোটাল নেগেটিভ চার্জ পার মলিকিউল অফ দ্যাট সাবস্টেন্স অফ দ্য সল্ট। তো এখানে আলটিমেট তাহলে কত হলো? 2 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে 106 ডিভাইড বাই 2, দ্যাট মেক্স 53। তাহলে 53 গ্রাম অফ Na2CO3 is its 1 gram equivalent or 1 equivalent amount of substance, ঠিক আছে। তাই ঠিক আছে, চলো WB weight should be divided by molecular mass, RMM বলছি equivalent mass। তো WB by 53 makes its number of equivalent into what volume should be produced? আমাদের ভলিউম বলে দিয়েছে V of solution should be 200 ml। তারপরে 200 ml 1 ডেসি নর্মাল সলিউশন তৈরি করতে কতটা Na2CO3 রিকোয়ার হবে? তো নর্মালিটির জায়গায় 1/10 লেখা আছে, WB ইজ দ্য কোশ্চেন 100 আর ভলিউম অফ দ্য সলিউশন অ্যাজ 200, সো WB ইজ দ্য সাবজেক্ট, দিস ইজ দ্য আনসার। ওকে, তাহলে 200 ml 1 ডেসি নর্মাল সলিউশন অফ সোডিয়াম কার্বনেট তৈরি করতে কতটা সোডিয়াম কার্বনেট লাগবে সেটা জানতে গেলে আমাকে নর্মালিটি জায়গায় প্রথমে জানতে হবে হোয়াট ইজ ডেসি নর্মাল। ডেসি নর্মাল মিনস হচ্ছে 1/10, দ্যাট ইজ 1/10 নর্মাল, দ্যাট ইজ 0.1 নর্মাল। তো নর্মালিটি জায়গায় আমরা 1/10 বসালাম। WB is the mass, EB is the equivalent mass of the substance। সাবস্টেন্সটা কি? বিং সল্ট, তাহলে যেহেতু সল্ট
তাহলে সল্টের ইকুইভ্যালেন্ট মাস বার করার ফর্মুলা হচ্ছে RMM ডিভাইডেড বাই ইটস আইদার টোটাল পজিটিভ চার্জ অর টোটাল নেগেটিভ চার্জ ইট হ্যাজ পার মলিকিউল। তাহলে যেহেতু এখানে আইদার 2 ইন্টু +1 দ্যাট মেক্স +2, আর এখানে আইদার 1 ইন্টু 1 একটা কার্বনের আয়ন 1 ইন্টু -2 দ্যাট মেক্স -2, তাহলে আইদার পজিটিভ চার্জ 2 কিংবা নেগেটিভ চার্জ 2, দ্যাট শুড ডিভাইড 106 টু গেট 53 অ্যাজ ইটস ইকুইভ্যালেন্ট মাস। তো WB ডিভাইডেড বাই EB কামস অ্যাজ গ্রাম ইকুইভ্যালেন্ট অর ইকুইভ্যালেন্ট, তাই তো? তাহলে ভলিউম অফ সলিউশন 200 ml। আচ্ছা, যেহেতু ভলিউমটা 200 ml, টু মেক ইট লিটার 200 ডিভাইডেড বাই 1000 দ্যাট মেক্স 1000 at numerator. So by this way we can get the required mass of NaCO2 to produce 1 decinormal solution of Na2CO3 of volume 200 ml. ঠিক আছে? যদি কখনো ভলিউমটা বলে না দেয় তখন এটা ধরে নিতে হয় 1 লিটার or 1000 ml। ঠিক আছে? যদি কখনো এরকম বলতো যে 1/10 ডেসিনার্মাল সলিউশন অফ Na2CO3 প্রডিউস করতে কতটা সোডিয়াম কার্বনেট লাগবে, তখন আমরা বাই ডিফল্ট ধরে নিই ভলিউম অফ সলিউশন ইজ 1000 ml or 1 লিটার। ডান? এটা নর্মালিটি ক্ষেত্রে হবে, মোলারিটি ক্ষেত্রে হবে, সব ক্ষেত্রে একই ব্যাপার। আর দেশি এই প্রেফিক্সটা সবার জন্য সমান। যদি দেশি মোলার বলা হয় দেন অলসো 1/10 m। ঠিক আছে? সেন্টি মিনস 1/100 n, 1/100 m, যেমন বলবে। যদি বলে সেন্টি নর্মাল তখন আমরা বলবো 1/100 নর্মাল, আর যদি বলে সেন্টি মোলার তাহলে 1/100 মোলার, অর্থাৎ নর্মালিটি বা মোলারিটির জায়গায় 1/100 লিখবো। আর যদি বলে নর্মাল সলিউশন তৈরি করতে, নর্মাল মিনস কমন এরকম নয়, নর্মাল মিনস হচ্ছে 1 নর্মাল সলিউশন। ইউ হ্যাভ টু প্রডিউস 1 নর্মাল সলিউশন। তো এই নর্মালিটির জায়গায় আমরা কি লিখবো? 1। ঠিক আছে? সেরকম মোলার সলিউশন মিনস হচ্ছে 1 মোলার, নিউমেরিক্যাল ভ্যালু হয়তো দেওয়া থাকবে না। মোলার মিনস হচ্ছে 1 মোলার, নর্মাল মিনস হচ্ছে 1 নর্মাল সলিউশন। ওকে? যদি ভলিউম দেওয়া থাকে তো দেওয়া থাকলো, যদি ভলিউম না দেওয়া থাকে বাই ডিফল্ট আমরা ধরে নিই ভলিউম অফ দ্য সলিউশন ইকুয়াল টু 1000 ml or 1 লিটার। গেল? আর একটা এরকম খুব রেলিভেন্ট একটা টার্ম, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সলিউশন। স্ট্যান্ডার্ড মিনস কি? স্ট্যান্ডার্ডটা আমরা কিন্তু রংলি ইন্টারপ্রেট করি। অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড মিনস হচ্ছে এনিথিং নোন টু আস। যদি বলে এনি স্ট্যান্ডার্ড সলিউশন, দ্যাট মিনস মোলারিটি অর নর্মালিটি অফ দ্যাট সলিউশন ইজ নোন টু আস, দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড সলিউশন। স্ট্যান্ডার্ড মিনস হচ্ছে খুব বড় হাইপাইরাম কিছু না। স্ট্যান্ডার্ড মিনস হচ্ছে যা ডেটাটা আমার জানা রয়েছে, তো সেরকম স্ট্যান্ডার্ড সলিউশন মিনস হচ্ছে সলিউশনের ডেটা মিনস হচ্ছে সলিউশনের কনসেন্ট্রেশন বা স্ট্রেন যাই বলি, সেটা ইজ নোন টু আস। ঠিক আছে? That solution are known as standard solution. That means standard solution are those solutions whose concentration are known to us. ঠিক আছে? তাদের কনসেন্ট্রেশন আমাদের কাছে জানা রয়েছে, দ্যাটস ওয়াই দে আর স্ট্যান্ডার্ড। ওকে? তাহলে এরকম হলো। তাহলে আমি আরেকটা এরকম অঙ্ক করিয়ে আমি লসগুলো পড়াবো, লস অফ কম্বিনেশনস। আরেকটা মনে করি এরকম সলিউশন যদি আমরা নিউমেরিক্যাল করি, এরকম ক্যালকুলেট দ্য নাম্বার অফ হ্যাঁ এরকম করতে পারি, ক্যালকুলেট দ্য নাম্বার অফ মলিকিউলস অফ 100 ml 0.02 নর্মাল অক্সালিক অ্যাসিড সলিউশন। ক্যালকুলেট দ্য নাম্বার অফ মলিকিউলস ইন 100 ml অফ 0.02 নর্মাল। তাহলে ভলিউম অফ সলিউশন ইকুয়াল টু কত? 100 ml, আর এই নর্মালিটি ইজ গিভেন অ্যাজ 0.02 normality equal to 0.02 normal. তো বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ মলিকিউলস ইন ইট, আর এটা খেয়ে সলিউশনটা কার? অফ অক্সালিক অ্যাসিড। নর্মালিটি অফ অক্সালিক অ্যাসিডের ফর্মুলা কি? COOH কে যদি আমরা অক্সালিক অ্যাসিডের যদি বলা হয় অক্সালিক অ্যাসিডের বেসিসিটি কত হবে? পার মলিকিউলে কতগুলো রিপ্লেসেবল হাইড্রোজেন অ্যাটম বা আয়ন রয়েছে? আর দুটো। কেন কি? দেখো অক্সালিক অ্যাসিডের যদি ডিটেলস আমরা ফর্মুলা নিই তাহলে অ্যাকচুয়ালি এরকম C=OH অ্যাজ ওয়েল C=OH। এই COOH হচ্ছে ফাংশনাল গ্রুপ অফ অর্গানিক অ্যাসিড। তো টু functional groups of COOH linked with each other that makes one molecule of oxalic acid. তো এখানে এই H is remained with O, আমি আগের ক্লাসে বলেছিলাম, while hydrogen remains with oxygen it is replaceable, that is it is termed as acidic hydrogen. তো এই হাইড্রোজেন রিপ্লেস হবে, এই হাইড্রোজেন রিপ্লেস হবে, তাহলে অ্যাকচুয়ালি কি হবে? it gives 2 hydrogen ion plus 2 hydrogen ion. This is the oxalate ion
অক্সালেট অ্যানায়ন আর দিস ইজ 2 হাইড্রোজেন আয়ন, ঠিক আছে। তারপরে সি ডবল এইচ এর পার মলিকুলে কতগুলো রিপ্লেসেবল হাইড্রোজেন অ্যাটম আয়ন রয়েছে? দুটো। তাহলে বেসিসিটি অফ সি ডবল এইচ শুড বি 2। আচ্ছা, আমাকে কি বার করতে হবে? ফাইন্ড দ্য নাম্বার অফ মলিকিউলস, ফাইন্ড দ্য নাম্বার অফ molecules of COOH whole twice। কিরকম না, তার ডেটাগুলো হচ্ছে 100 ml of its aqueous solution, তার যার নর্মালিটি কিনা 0.02 নর্মাল। তো 0.02 নর্মাল সলিউশন মিনস 0.02 নর্মাল সলিউশন। যদি কোনো সলিউশনে বলে নর্মালিটি এত, হোয়াট ডাজ ইট মিন? দ্যাট মিনস 1000 ml of that solution should have that number of গ্রাম ইকুইভ্যালেন্ট অফ দ্যাট সাবস্টেন্স। দ্যাট নাম্বার মিনস নর্মালিটিতে যেটা বলা হচ্ছে সেটা ততগুলো গ্রাম ইকুইভ্যালেন্ট বা ততগুলো ইকুইভ্যালেন্ট অফ দ্যাট সলিউট রিমেন্স ইন 1000 ml or 1 লিটার সলিউশন। তাহলে আমরা কি দেখবো না, 1000 ml সলিউশনে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ অক্সালিক অ্যাসিড কত হবে? 0.02। এটা কি না, এতগুলো ইকুইভ্যালেন্ট বা গ্রাম ইকুইভ্যালেন্ট of oxalic acid। তাহলে 1000 ml সলিউশনে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কত? এত, ঠিক আছে। তাহলে 1 ml কত থাকবে বা 100 ml কত থাকবে? কেন ভলিউমটা কত দিয়েছে? 100 ml। তাহলে 100 ml কতগুলো গ্রাম ইকুইভ্যালেন্ট থাকবে? তাহলে 0.02 ডিভাইডেড বাই 1000 ইনটু 100। এত ইকুইভ্যালেন্ট অর গ্রাম ইকুইভ্যালেন্ট অফ COOH should remain in 100 ml of each solution। তাহলে আলটিমেটলি এটা কত আসবে? 0 কাটলো, that means 0.002 এত গ্রাম ইকুইভ্যালেন্ট, অর ইকুইভ্যালেন্ট, যা খুশি, আইদার গ্রাম ইকুইভ্যালেন্ট বা ইকুইভ্যালেন্ট। কিন্তু আমাকে এখানে বার করতে দিয়েছে নাম্বার অফ মলিকিউলস। তার মানে আমাকে এখানে এটাকে কিসে চেঞ্জ করতে হবে? এটাকে আমরা চেঞ্জ করতে হবে মোলারিটিতে, অর্থাৎ নাম্বার অফ মোলসে। তো ইকুইভ্যালেন্ট থেকে নাম্বার অফ মোলসে কনভার্ট করতে গেলে আমরা দেখলাম কি না, অক্সালিক অ্যাসিডের এন ফ্যাক্টর কত বা বেসিসিটি কত ছিল? 2। তো আমরা আগের দিনে শিখেছিলাম নর্মালিটি ইকুয়াল টু মোলারিটি ইনটু এন ফ্যাক্টর। তাহলে হোয়াট শুড বি দ্য মোলারিটি? না, মোলারিটি ইকুয়াল টু নর্মালিটি বাই এন ফ্যাক্টর। তো অ্যাসিডের জন্য এন ফ্যাক্টর কি বলেছিলাম? বেসিসিটি। ওকে, তাহলে এই দুটো হাইড্রোজেন যেহেতু রিপ্লেসেবল, তার জন্য পার মলিকুল অফ অক্সালিক অ্যাসিড, তার জন্য বেসিসিটি কত আসবে? 2। তাহলে এই গ্রাম ইকুইভ্যালেন্টকে আমরা যদি 2 দিয়ে ডিভাইড করে দিই, দ্যাট কামস অ্যাজ মোলস। তাহলে এত মোলস অফ অক্সালিক অ্যাসিড রিমেন্স ইন 100 ml অফ সলিউশন। তাহলে এত মোলস মানে অ্যাকর্ডিং টু অ্যাভোগাড্রো হাইপোথিসিস। আচ্ছা, অ্যাভোগাড্রো হাইপোথিসিস আমি বলছি, একটুখানি এটা করে নিই। 0.02 divided by 2, that makes 0.001 into এত মোলস লেখা যাবে, প্রথমে লিখি মোলস। দেন 1 mole of any substance, according to Avogadro hypothesis, 1 mole of any substance contains Avogadro's number of molecules। তাহলে এত মোলস কন্টেন কত হবে? 0.01 into 6.022 into 10 to the power 23 number of molecules। ঠিক আছে, অর্থাৎ 100 ml oxalic acid 0.02 normal solution, there should have এত number of oxalic acid molecule, that makes 6.022 into 10 to the power 20 number of molecules of oxalic acid। ঠিক আছে, দেখো আমরা কিভাবে নর্মালিটি থেকে আমরা এখানে কিভাবে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইন দ্যাট স্পেসিফিক অ্যামাউন্ট অফ সলিউশনে কত নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ দ্যাট গিভেন সলিউট থাকতে পারে সেটা বার করে নিলাম। কেন কি, যেহেতু বলেছে নর্মালিটি ইজ 0.02, দ্যাট মিনস 1000 ml or 1 liter of that kind of solution should have that number of gram equivalent or that number of equivalent of that solute should remain in that specific volume of solution। তাহলে 1000 ml এ যদি যেহেতু বলেছে নর্মালিটি এত, তাহলে 1000 ml এ এত গ্রাম ইকুইভ্যালেন্ট বা এত ইকুইভ্যালেন্ট থাকা উচিত। তাহলে হোয়াট শুড বি 100 ml করে আমরা বার করলাম,
নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। সেখান থেকে আমরা গ্রাম ইকুইভ্যালেন্ট থেকে কীভাবে মোলে কনভার্ট করতে হয় না, গ্রাম ইকুইভ্যালেন্টের সঙ্গে মোলে কনভার্ট করার যে রুলটা সেটা হচ্ছে নর্মালিটি ইকুয়াল টু মোলারিটি ইন্টু এস তোমার এন ফ্যাক্টর, ওই যে ফর্মুলাটা ওটাই ফলো করতে লাগবে। তখন আমরা এম ইকুয়াল টু ইউজ করবো n/2, ঠিক আছে? কেন কি এখানে আমরা এন ফ্যাক্টরটা আবার বেসিসিটি কত পেয়েছিলাম, বেসিসিটি পেয়েছিলাম এখানে 2। দ্যাটস ওয়াই আমরা এখানে যখন গ্রাম ইকুইভ্যালেন্ট থেকে মোলে আসবো তখন আমরা এরকম ওই এন ফ্যাক্টর দিয়ে ডিভাইড করে আমরা মোলস পাবো। আর অ্যাকর্ডিং টু অ্যাভোগাড্রো, এটা তো ক্লাস 10-এ পড়েছো, অ্যাকর্ডিং টু অ্যাভোগাড্রো হাইপোথিসিস 1 mole of any substance contains Avogadro's number of molecules, that is 6.022 into 10 to the power 23 number of molecules, ঠিক আছে? সেরকমই অ্যাকর্ডিং টু অ্যাভোগাড্রো হাইপোথিসিস 1 gram atom of any substance should contain Avogadro's number of atoms। যদি গ্রাম অ্যাটম বলে তার করেসপন্ডিং পার্টিকেলটা হবে অ্যাটম, আর যদি মোল বলে বা গ্রাম মলিকুলার ওয়েট বলে বা গ্রাম মোল বলে দ্যাট শুড হ্যাভ ওই করেসপন্ডিং নাম্বার, দ্যাট মিনস হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার অফ মলিকিউলস। মোল বললে পার্টিকেলস হয় মলিকিউল, গ্রাম অ্যাটম হবে করেসপন্ডিং পার্টিকেল অ্যাটম। তাহলে বলছি 1 gram atom of any substance contains Avogadro's number of atoms, that is 6.023 into 10 to the power 23 number of atoms, as well 1 mole of that substance should contain Avogadro's number of molecules, that is 6.022 into 10 to the power 23 molecules। তাহলে mole containing molecules, gram atom containing number of atoms, ঠিক আছে? এই লাইনগুলোকে যদি একটু রিভার্স করে দিই তাহলে এরকম দেখতে পাবো যে the mass of Avogadro's number of atom is nothing but its Rm, that is atomic mass, যেটাকে আমরা অ্যাটমিক মাস বলি, রিলেটিভ অ্যাটমিক মাস বলি বা রিলেটিভ অ্যাটমিক ওয়েট বলি, তাই না? ঠিক একইভাবে অ্যাভোগাড্রোস নাম্বার অফ মলিকিউলের যেটা মাস সেটাই হচ্ছে ওই সাবস্টেন্সের আরএমএম উইদাউট দ্য ইউনিট, অর্থাৎ গ্রামটা লিখবো না, তখন জাস্ট ক্যালকুলেশন করে নিয়ে আমরা গ্রামটাকে ছেড়ে দিয়ে যে নিউমেরিক্যাল পার্টটা থাকবে সেটাকেই বলবো ওই করেসপন্ডিং সাবস্টেন্সটার কি আরএমএম। তাহলে এই প্রসঙ্গে আমার অ্যাভোগাড্রো হাইপোথিসিসটা পড়া হয়ে গেল। সেটা হচ্ছে অ্যাভোগাড্রো হাইপোথিসিস ডিরেক্ট যে অ্যাপ্রোচটা ছিল সেটা হচ্ছে আন্ডার দ্য কন্ডিশন অফ সেম টেম্পারেচার এন্ড প্রেশার ইকুয়াল ভলিউম অফ অল গ্যাসেস কন্টেন ইকুয়াল নাম্বার অফ মলিকিউলস, এটা হচ্ছে ডাইরেক্ট অ্যাপ্রোচটা, তাই তো? আন্ডার দ্য সেম কন্ডিশন অফ টেম্পারেচার প্রেশার ইকুয়াল ভলিউম অফ অল গ্যাসেস কন্টেন ইকুয়াল নাম্বার অফ মলিকিউলস, দ্যাট এটা ডাইরেক্ট অ্যাপ্রোচ। আর এগুলো আমরা ইনডিরেক্টলি ওইটারই ডিরাইভ ফর্ম করলাম। সেটা কি না, হোয়াট ইজ দ্য মোল, যেটা বলে মোল কি? তো মোল ইজ দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স হুইচ কন্টেন্স Avogadro's number of molecule. Mole is the amount of substance in SI unit which contains Avogadro's number of molecule, ঠিক আছে? এক্স্যাক্টলি এরকম বলতে পারি যে গ্রাম অ্যাটম ইজ দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স হুইচ কন্টেন Avogadro's number of atoms, ডান। আরেকটা রয়েছে, সেটা অ্যাভোগাড্রো হাইপোথিসিস আরেকটা পার্ট, সেটা হচ্ছে at STP 1 mole of any gas or gaseous substance should have 22.4 liter as its volume or 22,400 ml or 22,400 cc as its volume। অর্থাৎ 1 mole যে কোনো গ্যাসের ভলিউম, যে কোনো গ্যাস আর গ্যাসিয়াস সাবস্টেন্স, যে কোনো গ্যাস আর মেড ইনটু গ্যাসিয়াস তোমার, তখন আমরা তাতে যে ভলিউমটা পাবো সেটা হচ্ছে 22.4 লিটার, ঠিক আছে? এবং সেটা কোথায়? অ্যাট এসটিপি, অ্যাট স্ট্যান্ডার্ড কন্ডিশন অফ টেম্পারেচার প্রেশার। তো স্ট্যান্ডার্ড কন্ডিশন অফ টেম্পারেচার প্রেশার বলতে আমরা কি বুঝবি, তা কি বুঝি আমরা তো জানি এগুলো। সেটা কি না, অ্যাভোগাড্রো হাইপোথিসিস করার সময় আমরা স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশারে অ্যাকচুয়ালি এসটিপিতে কি ইউজ করি? টেম্পারেচার আমরা করি কি 0 ডিগ্রি সেলসিয়াস অর 273 কেলভিন, আর প্রেশার হচ্ছে 76 সেন্টিমিটার of mercury column, 76 centimeter of mercury column pressure or 1 atm or 760 torr means হচ্ছে 1 torr means 1 millimeter of Hg, ওকে? আর 760 torr তাহলে 1 millimeter of Hg, যদি 1 torr হয় তাহলে 760 millimeter of Hg কত হবে না 760 torr, ঠিক আছে? কিন্তু এখন এই স্ট্যান্ডার্ড টেম্পারেচার ভ্যালুটা কিন্তু রুম টেম্পারেচারে নেওয়া হয়, অর্থাৎ 298 কেলভিনে করা হয়। তো এটা আপাতত লাগবে না আমাদের, যখন আমরা অ্যাভোগাড্রো কিছু করবো তখন কিন্তু ওই 273 কেলভিনই করবো, ঠিক আছে? আদারওয়াইজ এখন কিন্তু ইট ইজ টেকেন অ্যাজ 298 কেলভিন, ডান। তাহলে আবার বলি যে 1 mole of any substance contains 6.022 into 10 to the power 23 number of molecules
or volume of 1 mole of any gas or gaseous substance at STP is 22.4 liter. সমস্ত স্টেটমেন্টেরই না রিভার্স ফর্মটা দেখে নিতে হয়। তাহলে if the 22.4 liter or 22,400 cc or 22,400 ml is the volume of 1 mole of substance, that means that amount of gas should weigh equal to its কত RMM, অর্থাৎ 22.4 লিটার যে কোনো গ্যাস বা গ্যাসিয়াস সাবস্টেন্সের অ্যাট এসটিপিতে যে মাসটা হবে বা যে ওয়েটটা দেবে, মাস ওয়েটে কোনো ডিফারেন্স এখানে নেই, আলটিমেট মাসই, তো সেটাই হবে তার আরএমএম। কেন কি এক মোল মানে কি, এক মোল মিনস হচ্ছে ইটস আরএমএম এক্সপ্রেসড ইন গ্রাম। ঠিক আছে, আমি একটুখানি বলছি দাদা পরে। মনে কর আমরা একটা এলিমেন্টাল মলিকিউল নিয়েছি O2 আর একটা কম্পাউন্ড মলিকিউল H2O। তো O2 এর আরএমএম কত? আরএমএম হচ্ছে 16 ইন্টু 2। আরএমএম সবসময় আরএম ইন্টু বেসিস আরএম ইন্টু অ্যাটমিসিটি হয়। যদি কোনো মলিকিউলের আমরা আরএমএম বার করতে চাই, দ্যাট আরএমএম ইজ আরএম ইন্টু ইটস অ্যাটমিসিটি, অর্থাৎ অক্সিজেনের ওয়ান মলিকিউল ইজ কম্পোজড অফ 2 atoms, সো ইটস আরএমএম শুড কাম অ্যাজ আরএম ইন্টু ইটস কি অ্যাটমিসিটি, অর্থাৎ বাই হুইচ ওয়ান মলিকিউল অফ অক্সিজেন ইজ ফাউন্ড। তাহলে 16 ইন্টু 2 দ্যাট মেক্স 32। আবার এটা একটা কম্পাউন্ড হ্যাভিং ডিফারেন্ট টাইপ অফ এলিমেন্টস, সো ইট ইজ দ্য এক্সাম্পল অফ কম্পাউন্ড মলিকিউল। তাহলে এর আরএমএম কত না 1 ইন্টু 2, দ্যাট ইজ আরএম অফ হাইড্রোজেন ইজ 1, নাম্বার অফ অ্যাটম 2 প্লাস অক্সিজেন কত 16, আরএম কত 16, তো দ্যাট মেক্স কত 18। তো শুধু নিউমেরিক্যাল ভ্যালু রয়েছে আরএমএম এর, অ্যাকচুয়ালি কোনো ইউনিট থাকে না, তো ইউনিট থাকারও সিস্টেমটা যাচ্ছে পরে। তো 32, তো এই আরএমএম কে অক্সিজেনের আরএমএমটাকে যদি আমরা গ্রামে এক্সপ্রেস করি, দ্যাট মিনস 1 মোল অফ O2 ইকুয়াল টু কত 32 গ্রাম, অর্থাৎ when RMM is expressed in gram, that is its 1 mole. ওকে, ঠিক এক্স্যাক্টলি 1 মোল অফ H2 ইকুয়াল টু কত হবে 18 গ্রাম। এছাড়াও আমরা আগের দিন নাম্বার অফ মোলস বার করার ফর্মুলা কি শিখেছিলাম? দ্য ওয়েট আর মাস অফ দ্যাট সলিউট বা সাবস্টেন্স বাই আরএমএম। তো আমি কি বলছি যে 32 গ্রাম অফ অক্সিজেন মিন্স হাউ মেনি মোলস অফ অক্সিজেন, 32 গ্রাম অফ অক্সিজেন মিন্স হাউ মেনি মোলস। তাহলে 32 ডিভাইডেড বাই 32 ইজ দ্য মাস অফ দ্য সাবস্টেন্স, আর আরএমএম কত 32, তাহলে 32 ডিভাইডেড বাই ইটস আরএমএম, তাহলে 32 বাই 32 ইকুয়াল টু 1। দ্যাটস ওয়াই 32 গ্রাম মানে হচ্ছে 1 মোল অফ O2। ঠিক আছে, দুরকম ভাবে করে, একটা হচ্ছে এমনি আরএমএম কে গ্রামে এক্সপ্রেস করলে সেটাই হচ্ছে তার 1 মোল, দ্যাট মিনস 32 গ্রাম অফ অক্সিজেন মিনস হচ্ছে 1 মোল অফ অক্সিজেন, অ্যাজ ওয়েল বিং 18 বিং আরএমএম অফ H2O, সো 18 গ্রাম অফ H2O মিনস হচ্ছে 1 মোল অফ H2O। ঠিক আছে, এবার যদি তোকে বলে যে ফাইন্ড দ্য নাম্বার অফ মোলস ইন 4 গ্রাম অফ অক্সিজেন, তো মাসটা কত দিয়েছে, দ্য নাম্বার অফ মোলস লিখছে না কেন, নাম্বার অফ মোলস অফ O2 in its 4 গ্রাম যদি বলে, তাহলে মাস অফ দ্য সাবস্টেন্স কত 4, তাহলে নাম্বার অফ মোলস কি হবে 4 বাই ইটস আরএমএম কত 32, তাহলে 1/8। দ্যাট মিনস যে মাসটা বলবে তাকে আরএমএম দিয়ে ভাগ করলে আমরা নাম্বার অফ মোলস পেয়ে যাবো। ঠিক আছে, আর একটা কথা কি ডাইরেক্টলি না, যেটা আরএমএম সেটাকে গ্রামে এক্সপ্রেস করলে সেটা হচ্ছে ওই সাবস্টেন্সটার 1 মোল। ডান, এই 1 মোল অফ সাবস্টেন্সে 1 মোল অফ দিস সাবস্টেন্সে irrespective of type of the substance, if they are gas or gaseous, they should have Avogadro's number of molecule. That means 32 gram of oxygen should contain 6.022 into 10 to the power 23 number of molecules. কি যেহেতু মোল মানে মলিকিউলস, মোল মানে করসপন্ডিং পার্টিকেলটা কি মলিকিউল হবে অ্যাভোগাড্রোস নাম্বার দিয়ে 6.02322, এটা তো তাই। দ্যাট মিনস 18 গ্রাম ওয়াটার শুড কন্টেন অ্যাজ ওয়েল 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 নাম্বার অফ মলিকিউলস অফ, যেমন অফ O2, এখানে অফ H2O, অর্থাৎ H2 তো অবভিয়াসলি H2 মলিকিউল থাকবে, তো দিস ইজ দ্যাট। এছাড়াও কি না, অ্যাট STP স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার
1 mole of any gaseous substance has its volume 22.4 liter. That is, it is called molar volume. Molar volume means volume of 1 mole of any gaseous substance at STP. That is equal for all. That is, যে কোনো গ্যাসের STP তে 1 মোলের ভলিউম is 22.4 লিটার. It is constant. Okay. তাহলে দ্যাটস ওয়াই, তাহলে যেহেতু 32 is the 32 গ্রাম of oxygen is 1 mole of oxygen, 32 গ্রাম of oxygen equal to 1 mole oxygen. So 32 gram of oxygen should have 32 gram of oxygen volume of 32 gram of oxygen has its volume কত না 22.4 liter or 22,400 ml or 22,400 cc বা cubic centimeter. As well, volume of 18 gram of water equal to same. তাহলে কি যেহেতু 32 is RMM of oxygen, so 32 gram means মানে হচ্ছে 1 mole oxygen, 1 mole of any gaseous substance at STP should have this volume. ঠিক আছে, exactly এটাও তাই. 18 being the RMM of H2O, so 18 gram of water means 1 mole. তাহলে 1 mole contain বা 1 volume of 1 mole of gaseous water should have its volume 22.4 liter. ওকে, তো এই ঘুরিয়ে ফিরিয়ে 3-4 লাইন রয়েছে. দিস ইজ অ্যাভোগাড্রো হাইপোথিসিস. ঠিক আছে, আমরা এখান থেকে একটা অঙ্ক করে নিই. যদি বলে হাউ many number of molecules of H2O are there in one drop of it. যদি বলে দেয় তার ভলিউম হচ্ছে 0.04 মিলিলিটার. ভলিউম অফ H2O drop ইকুয়াল টু কত 0.04 মিলিলিটার বলছে. লেট ইট বি, যা খুশি হতে পারে. তাহলে এই এক ফোঁটা জলে কতগুলো ওয়াটারের মলিকিউল রয়েছে, বা আমরা বার করতে পারি কতগুলো হাইড্রোজেন অ্যাটম রয়েছে, কতগুলো অক্সিজেন অ্যাটম রয়েছে, রাদার এটাও বার করতে পারি কতগুলো ইলেকট্রনস রয়েছে. ঠিক আছে, অল টুগেদার. তো সবটাই করি আমরা. তাহলে ভলিউম অফ H2 ইকুয়াল টু এত. ডেনসিটি অফ ওয়াটার বাই ডিফল্ট কত হয়? ডেনসিটি অফ ওয়াটার ইকুয়াল টু 1 গ্রাম পার সিসি বা 1 গ্রাম পার ml. তাহলে হোয়াট শুড বি দ্য মাস অফ দিস ভলিউম ড্রপ অফ ওয়াটার? তাহলে মাস অফ হিট কত হবে? অফ হিট মিনস হচ্ছে ড্রপটার, ওয়াটার ড্রপটার মাস কত হবে? আমরা কি জানি m ইকুয়াল টু v ইন্টু d. তাহলে ভলিউমকে যেটা মিলিলিটার রয়েছে এটাও সিসি আর ml একই. তাহলে 0.04 ইন্টু 1 এত গ্রাম, দ্যাট মিনস 0.04 গ্রাম. তাহলে এই ওয়াটার ড্রপটার মাসটা কত হবে? 0.04. আচ্ছা, আমরা এই মাত্র কি শিখলাম? যে সাবস্টেন্সটা বলে দেবে তার RMM, তাহলে RMM অফ ওয়াটার ইকুয়াল টু কত ছিল? RMM অফ H2 ইকুয়াল টু কত ছিল? 18. তাহলে 18 গ্রাম অফ ওয়াটার শুড হ্যাভ অ্যাভোগাড্রোস নাম্বার অফ মলিকিউল. 18 গ্রাম অফ ওয়াটার শুড হ্যাভ অ্যাভোগাড্রোস নাম্বার অফ মলিকিউল. তাহলে 18 গ্রামে কতগুলো থাকে মলিকিউলস? 18 গ্রাম ওয়াটারে কতগুলো মলিকিউলস থাকে? 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এতটা. তাহলে আমার থাকবে কত? আমার মাসটা কত ওয়াটার ড্রপে? 0.04. তাহলে 0.04 গ্রাম অফ ওয়াটার শুড হ্যাভ 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 divided by 18 into 0.04 এতগুলো মলিকিউলস. ঠিক আছে, 18 gram of water according to Avogadro hypothesis, 1 mole of any substance should contain Avogadro's number of molecule. So Avogadro's number of molecule being 6.022 into 23, that should remain in 18 gram of water, 18 being RMM of water. তাহলে আমার এখানে ওয়াটার ড্রপের মাস যেহেতু 0.04 মিলি ছিল, তাহলে 0.04 এ হাউ মেনি মলিকিউলস আর দেয়ার? তো এটা ধরলাম x. তাহলে in 0.04 গ্রাম অফ ওয়াটার দেয়ার হ্যাভ x নাম্বার অফ মলিকিউল. এটা ক্যালকুলেশন করা যাবে, কিন্তু ক্যালকুলেশন করতে সময় কনজিউম করবে বলে আমি ক্যালকুলেশন করলাম না. তাহলে এখানে প্রশ্ন ছিল হাউ মেনি H2 মলিকিউলস আর দেয়ার. এবার আমি মনে করি আরও বলছি যে এটা কিন্তু নোন, কারণ এটা ক্যালকুলেশন করলে কিন্তু বেরিয়ে আসবে. এবার যদি বলে হাউ মেনি নাম্বার অফ অ্যাটমস অফ হাইড্রোজেন অ্যাজ ওয়েল অ্যাজ নাম্বার অফ অক্সিজেন আর দেয়ার, অ্যাটমস অফ অক্সিজেন. তাহলে দেখো 1 molecule of water, this is 1 molecule of water, it has 2 atoms of hydrogen and 1 atom of oxygen. তাহলে একটা মলিকিউলে যদি দুটো হাইড্রোজেন অ্যাটম থাকে, তাহলে এতগুলো মলিকিউলে কতগুলো হাইড্রোজেন অ্যাটম থাকবে? তাহলে 2H. তাহলে নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম তাহলে কত হবে? নাম্বার অফ H অ্যাটম ইন দ্যাট ড্রপ ইকুয়াল টু কত? একটা মলিকিউলে থাকে কত? দুটো.
তাহলে এক্সটা মলিকুলে কত থাকবে, এক্সটা মলিকুলে কত থাকবে 2x। আর এখানে একটা মলিকুল অফ ওয়াটার শুড হ্যাভ দেয়ার হ্যাভ 1 atom of oxygen। তাহলে ইন দিস তোমার ওয়াটার ড্রপ which has x number of molecule should have total oxygen atom x। ঠিক আছে, তাহলে কতগুলো হাইড্রোজেন অ্যাটম আছে, কতগুলো অক্সিজেন অ্যাটম আছে সেটা আমরা ফাইন্ড আউট করলাম এই ড্রপ অফ ওয়াটারটায়, যার ভলিউম আর ডেন্সিটি বাই ডিফল্ট দেওয়া ছিল, ভলিউম হচ্ছে 0.04 মোলার মিলিলিটার। এবার যদি বলে ফাইন্ড দ্য নাম্বার অফ টোটাল ইলেকট্রনস, তাহলে হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত 1, তাহলে নাম্বার অফ ইলেকট্রন কত হয় 1 হবে। তাহলে টোটাল কতগুলো হাইড্রোজেনের অ্যাটম রয়েছে 2x, তাহলে নাম্বার অফ ইলেকট্রনস কত আসবে, নাম্বার অফ ইলেকট্রনস প্রোভাইডেড বাই হাইড্রোজেন কত হবে, একটা হাইড্রোজেন অ্যাটমে একটা ইলেকট্রন, তাহলে 2x এ কত হবে 2x into 1 that makes 2x। দেন সেরকম অক্সিজেনের অ্যাটমিক মাস কত, অ্যাটমিক নাম্বার কত, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত 8। তাহলে অক্সিজেনের অ্যাটমিক নাম্বার যদি 8 হয় তাহলে আলটিমেট একটা অ্যাটম অফ অক্সিজেন দেয়ার শুড হ্যাভ 8 ইলেকট্রনস। তাহলে এক্সটা নাম্বার অফ মলিকিউলস, এক্স নাম্বার অফ মলিকিউলস অফ ওয়াটারে এক্স নাম্বার অফ অক্সিজেন অ্যাটম রয়েছে, তাহলে এখানে কতগুলো ইলেকট্রনস আসবে, এখানেও নাম্বার অফ ইলেকট্রনস কত পাবো 8x। তাহলে টোটাল ইলেকট্রনস কত পাবো, টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ইকুয়াল টু 2x plus 8x that makes 10x। x এখানে এমএডি থাকবে, আমরা এমএডি যাব। তাহলে 0.04 মিলিলিটার যে ওয়াটার ড্রপটার ভলিউম, তাতে টোটাল কতগুলো ইলেকট্রনস পেলাম সেটা আমরা জানতে পেরে গেলাম। তার আগে কি পেয়েছি, কতগুলো মলিকিউলস রয়েছে ওয়াটারের, এবং সেই ওয়াটার মলিকুলে কতগুলো টোটাল হাইড্রোজেন অ্যাটম রয়েছে, কতগুলো অক্সিজেন অ্যাটম রয়েছে, অ্যাজ ওয়েল টোটাল নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইট দ্যাট ড্রপ অফ ওয়াটার। আচ্ছা, আরেকটা জিনিস, আরেকটা খুব ইম্পর্টেন্ট টার্ম যেটাকে আমি কিছুক্ষণ আগে বললাম, RMM or RM only has its numerical value, কিন্তু এরকমও করতে পারি আমরা যে যদি বলা হয় ওয়াটারের RMM 18, তাহলে আমরা লিখতে পারি 18 গ্রাম পার মোল লিখতে পারি। যদি আমি গ্রাম লিখে ফেলেছি তাহলে কিন্তু আমাকে মোল লিখতে লাগবে। তার মানে দেখো বোঝা যাচ্ছে ইউনিটটা দিয়ে 1 মোল অক্সিজেনের 1 মোল ওয়াটারের মাস হচ্ছে 18 গ্রাম। এটা বুঝতে হেল্প করে। তাহলে আইদার আমরা শুধু একটা নিউমেরিক্যাল ভ্যালু লিখতে পারি, কিংবা এরকম গ্রাম পার মোল লিখতে পারি। যদি গ্রাম লিখে ফেলি তাহলে পার মোল ডেফিনেটলি লিখতে লাগবে, তাহলে ভুল। আর একটা হচ্ছে 18 MU লিখতে পারি, কিংবা এখন বেরিয়েছে 18 ইউ অনলি, অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট না লিখে একদম ইউনিফাইড ইউনিট, অর্থাৎ এমইটা রিপ্লেস হচ্ছে বাই ইউ, এরকম হতে পারে। তো এই হোয়াট ইজ এমইউ, অ্যাটমিক মাস ইউনিট মানে কি, অ্যাটমিক মাস ইউনিট 1 MU 1 অ্যাটমিক মাস ইউনিট ইকুয়াল টু কত না 1/12 অফ মাস অফ 1 C12 অ্যাটম, 1/12 ইন্টু মাস অফ 1 C12 অ্যাটম, মাস অফ 1 C12 আইসোটোপ C12 অ্যাটমের যে মাস, তাকে আমরা 12 দিয়ে ডিভাইড করলে আমরা এটা পেয়ে যাবো 1 MU। তো একটা C12 অ্যাটমের মাস কত, কোনো এলিমেন্টের একটা অ্যাটমের এক্স্যাক্ট বা অ্যাকচুয়াল মাস বলতে কি করে বোঝায় না, তার RM ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোস নাম্বার, তাই না। তার RM যদি বলা হয়, যদি আমরা মনে করি, আমরা যদি বলছিলাম অক্সিজেনের RM ইকুয়াল টু কত, অক্সিজেনের RM হচ্ছে কত 16, দ্যাট মিনস এটা নয় যে অক্সিজেনের একটা অ্যাটমের মাস 16 গ্রাম, অক্সিজেনের একটা অ্যাটমের মাস 16 গ্রাম এমন না, অ্যাভোগাড্রোস নাম্বার অফ অক্সিজেনের মাস হচ্ছে 16 গ্রাম, তাহলে একটা অক্সিজেনের মাস কত হবে 16 বাই অ্যাভোগাড্রোস নাম্বার। সেরকম যদি RMM যদি বলি অক্সিজেনের 32 বা এখানে ওয়াটারের 18, দ্যাট মিনস ওটা কিন্তু একটা অক্সিজেন মলিকুলের মাস না, যে ইট ইজ নট দ্য মাস অফ 1 মলিকিউল অফ অক্সিজেন, 1 মলিকিউল অফ অক্সিজেন এর মাস কিন্তু 32 গ্রাম নয়, রাদার ইট ইজ দ্য মাস অফ অ্যাভোগাড্রোস নাম্বার অফ মলিকিউল। কেন কি আমরা পড়েছি 1 মোল সাবস্টেন্সে অ্যাভোগাড্রোস নাম্বার অফ মলিকিউলস থাকে, দ্যাট মিনস অ্যাভোগাড্রোস নাম্বার অফ মলিকিউলের টোটাল ওয়েটটা হচ্ছে সাবস্টেন্সের RMM। তাহলে একটার কথা হবে RMM ডিভাইডেড বাই 1, তাহলে একটা মলিকিউলের অ্যাকচুয়াল মাস হচ্ছে RMM ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোস নাম্বার, আর একটা অ্যাটমের অ্যাকচুয়াল মাস হচ্ছে RM বাই দ্যাট ইজ অ্যাটমিক মাস বাই রিলেটিভ অ্যাটমিক মাস, অ্যাটমিক ওয়েট যাই বলি, ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোস নাম্বার। অ্যাভোগাড্রোস নাম্বার 6.022 ইন্টু 10^23। তাহলে একটা কার্বনের অ্যাটমের মাস কত হবে, একটা কার্বনের অ্যাটমের মাস কত হবে না, কার্বনের অ্যাটমিক মাস কত 12 বাই 6.022 ইন্টু 10^23 গ্রাম, তাই 12 ক্যান্সেল,
তাহলে 1/6.022 ইন্টু 10⁻23 এত গ্রাম, এটাকেই বেরোবে 1.67 ইন্টু 10⁻23 গ্রাম, 24 গ্রাম, আর না তো 1.67 ইন্টু 10⁻27 কেজি। গ্রাম থেকে কেজি আসতে গেলে কি করতে, 1000 দিয়ে ডিভাইড করতে লাগে, দ্যাট কামস অ্যাজ 1.67 ইন্টু 10⁻27 কেজি। তাহলে 1 mu ইকুয়াল হচ্ছে 1.67 ইন্টু 10⁻27 কেজি। এবার মজাটা কোথায়, যদি তোকে বলে, যেমন আমরা যদি বলি যে ওয়াটারের আরএমএম হচ্ছে 18 ইউ বা 18 mu, দ্যাট মিনস এটা কিন্তু ওয়াটারের একটা মলিকুলারি মাস, অর্থাৎ যদি আরএমএম mu or u ইউনিটে এক্সপ্রেস করা থাকে, দ্যাট শুড বি দ্য অ্যাকচুয়াল মাস অফ ওয়ান মলিকিউল অফ দ্যাট সাবস্টেন্স। আদারওয়াইজ কিন্তু দ্যাট অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ইজ শুড বি দ্য মাস অফ অ্যাভোগাড্রোস নাম্বার অফ পার্টিকেলস। বুঝে গেছে? তার মানে যদি বলে যে হাউ মেনি নাম্বার অফ ওয়াটার মলিকিউলস আর দেয়ার ইন 36 ইউ অফ ওয়াটার, 36 ইউ অফ ওয়াটার যদি বলে, দ্যাট মিনস এটা কিন্তু এটা ভাবতে হবে, এই 18 এই যদি বলছে 18 ইউ যদি বলে, তখন ভাবতে হবে এটা হচ্ছে একটা ওয়াটার মলিকুলারি মাস হচ্ছে 18 ইউ। 18 ইউ মানে কত না, 18 ইউ মানে 1 ইউ মানে কত, 1 ইউ দ্যাট ইজ ইউ ইকুয়াল টু কত, 18 ইন্টু 1.67 ইন্টু 10⁻27 কেজি। এটাই যদি আমরা অন্যরকমভাবে করতাম তাহলে কি বলতাম, যে 6.022 ইন্টু 10⁻23 নাম্বার অফ মলিকিউলসের মাস হচ্ছে, যদি গ্রামে লিখতাম মলিকিউলের মাস কত 18 গ্রাম, তাহলে একটার কত 18/6.022 ইন্টু 10⁻22 এত গ্রাম। ঠিক আছে, এটাই ক্যালকুলেশন করলে আসবে, কেন কি 1/6.022 ইন্টু 10⁻23 কত এসছে 1.67, দেখ এটা এসে গেল, তাহলে 18 ইন্টু অ্যাকচুয়ালি কত এলো 1.67 ইন্টু 10⁻27 কেজি। অর্থাৎ ইউতে যদি বলা থাকে তার মানে বুঝতে হবে ওটা হচ্ছে ওই সাবস্টেন্সটার অ্যাকচুয়াল মাসই হচ্ছে ওটাই। ঠিক আছে, আর যদি শুধু কোনো ইউনিট না দেওয়া থাকে বা গ্রাম পার মোল বলে, তাহলে দ্যাট ইজ দ্য মাস অফ দ্যাট ইজ দ্য মাস অফ অ্যাভোগাড্রোস নাম্বার অফ মলিকিউল পার্টিকলস। ঠিক আছে, যদি আরএম বলে তাহলে অ্যাভোগাড্রোস নাম্বার অফ অ্যাটমের মাস বলবো, যদি আরএমএম বলে তাহলে অ্যাভোগাড্রোস নাম্বার অফ মলিকুলের মাস বলবো। আদারওয়াইজ যেমন যদি বলে অক্সিজেনের আরএমএম হচ্ছে 32 ইউ, তাই এটা মানে হচ্ছে অক্সিজেনের একটা মলিকিউলের অ্যাকচুয়াল মাস 32 ইউ, অর্থাৎ যেটা ইউতে বা এমিতে দেওয়া থাকবে দ্যাট ইজ ইটস অ্যাকচুয়াল মাস। ডান। আর যদি শুধু গ্রাম বা কিছু ভ্যালু না দেওয়া থাকে তাহলে বুঝতে হবে ওটা অ্যাভোগাড্রোস নাম্বার অফ মলিকুলার মাস বা অ্যাভোগাড্রোস নাম্বার অফ অ্যাটমের মাস, তাহলে 1 অ্যাটমের অ্যাকচুয়াল মাস কত বা 1 মলিকুলার অ্যাকচুয়াল মাস কত, দ্যাট শুড বি ডিভাইডেড বাই দ্য অ্যাভোগাড্রোস নাম্বার। আলটিমেট ক্যালকুলেশন করতে গিয়ে সেটাই চলে আসবে। ঠিক আছে, তাহলে ইউতে বা এমিতে দেওয়া থাকলে ওটাই হচ্ছে ওই সাবস্টেন্সটার জন্য একটা অ্যাটমের বা একটা মলিকিউলের অ্যাকচুয়াল মাস। যদি আরএম যদি দেওয়া থাকে, যেমন অক্সিজেন আরএম হচ্ছে 16, বলতে পারি 16 ইউ। যদি 16 ইউ বলে তাহলে বুঝতে হবে অক্সিজেনের একটা অ্যাটমের অ্যাকচুয়াল মাস হচ্ছে 16 ইউ বা 16 mu, কেন কি 1 mu মানে হচ্ছে 1.67 ইন্টু 10⁻27 কেজি। ঠিক আছে, তাহলে 16 ইন্টু ওটা এসে যাবে। হ্যাঁ, আর অ্যাভোগাড্রোস নাম্বার দিয়ে করলে ওই একই ব্যাপার আসবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এরকমই একটা যদি নিউমেরিক্যাল যদি করি আমরা, যেমন বলছে হিমোগ্লোবিন contains 0.33% of Fe. Hemoglobin contains 0.33% of Fe. আর RMM বলে দিয়েছে, RMM of it means হচ্ছে হিমোগ্লোবিন। RMM of hemoglobin is এখানে বলেছে 67200 ইউনিফাইড ইউনিট বা AMU। তাহলে বলছে হোয়াট শুড বি দ্য নাম্বার অফ অ্যাটম অফ আয়রন প্রেজেন্ট পার মলিকিউল অফ হিমোগ্লোবিন। একটা হিমোগ্লোবিনের মলিকিউলে কতগুলো হাইড্রোজেন অ্যাটম থাকা উচিত।
তাহলে এফি পার্সেন্টেজ কত দিয়ে দিয়েছে 0.33%। তাহলে অ্যাকচুয়ালি এফির মাসটা কত হওয়া উচিত, এই পার্সেন্টের ব্যাপারটা বুঝি তো না, প্রতি পার 100 গ্রামে 0.33 গ্রাম অফ এফি রয়েছে, ঠিক আছে। তো এখানে আরএমএম কত বলেছে হিমোগ্লোবিনের এত, তাহলে আমরা এখানে মাস অফ হিমোগ্লোবিন তাহলে পেয়ে যাই, মাস অফ বা অ্যামাউন্ট অফ মাস অফ এফি কত হবে, এফি ইকুয়াল টু কত আসবে 0.33%, 0.33 ডিভাইডেড বাই 100, ঠিক আছে, 0.33 ডিভাইডেড বাই 100 ইন্টু 6 কিন্তু প্রতি 100তে এত আছে, তাহলে 0.33 ডিভাইড বাই 100 ইন্টু 67200, এত ইউ যেটা ইউতে আছে এটা দিতে আসবে। তাহলে মাস অফ এফি ইন হিমোগ্লোবিন কত আসবে 0.33 ডিভাইড বাই 100 67200, এটা রাফলি ক্যালকুলেশন করে আসে 222 ইউ এরকম। তাহলে একটা হিমোগ্লোবিনের মলিকিউলে আয়রনের পার্ট কত বাই ওয়েট 222 ইউ, ঠিক আছে। তাহলে হোয়াট শুড বি দ্য নাম্বার অফ অ্যাটমস, তাহলে এফির আরএম কত, এফির আরএম অফ এফি হচ্ছে 56, তাহলে আমরা যদি ইউ বলি তাহলে এটাই হচ্ছে এফির একটা অ্যাটমের মাস, ইউতে বলা থাকলে সেটা একটা অ্যাটম বা একটা মলিকুলেরই মাস হয়, ঠিক আছে। মলিকুল হবে আরএম বললে, আরএম বলে অ্যাটমে। তাহলে এতটা যদি মাস হয়েছে তাহলে নাম্বার অফ অ্যাটমস পার মলিকুল কত হওয়া উচিত, নাম্বার অফ অ্যাটমস অফ এফি পার মলিকিউল অফ হিমোগ্লোবিন কত আসবে না, একটাতে যদি 56 হয় তাহলে 2 তে কত হবে, তাহলে মোটামুটি অ্যাপ্রক্সিমেট 4 আসবে। তাহলে one molecule of hemoglobin that should have 4 atoms of Fe, হিমোগ্লোবিন তো Fe দিয়ে তৈরি হয়, তো ওখানে আমরা কি দিয়েছিল মাসের পার্সেন্টেজ দিয়ে দিয়েছিল, আর হিমোগ্লোবিনের আরএমএম বলে দিয়েছে। বারবার করে বলছি এই আরএমএমটা যদি ইউ না দেওয়া থাকতো তাহলে আমরা ইউটা ইউতে কনভার্ট করতো, ইউতে দেওয়া আছে তো ঠিক আছে আমরা ইউ নিয়েই করবো। তাহলে আরএমএম অফ হিমোগ্লোবিন 6.20 রাফলি 6.200 ইউ। তাহলে হোয়াট শুড বি দ্য মাস অফ এফি ইন দ্যাট হিমোগ্লোবিন মলিকিউল, তাহলে এত পার্সেন্ট হবে এটা, তাহলে এটা ক্যালকুলেশন করতে গিয়ে আসবে মোটামুটি 222 ইউ। তাহলে আলটিমেট একটা মলিকিউলে এফির কন্ট্রিবিউশন হচ্ছে 222 ইউ। তাহলে এই 222 ইউটা অ্যাকচুয়ালি কতগুলো এফি অ্যাটম দিয়ে তৈরি হবে না, একটার যদি আরএন যদি তোমার 56 হয় তাহলে আলটিমেট একটা এফি অ্যাটমের মাস কত হবে 56 ইউ। তাহলে 222 ইউ কতগুলো অ্যাটমের মাস, তো সেটা আসবে 4টে অ্যাটমের মাস, অ্যাপ্রক্সিমেটলি 4টে অ্যাটমের মাস। কেন কি এটাকে আমরা ফ্র্যাকশনাল ধরতে পারবো না, অ্যাটমকে অ্যাকর্ডিং টু ডায়াগনোস অ্যাটমিক থিওরি সবসময় হোল নাম্বারে ধরতে লাগে। তো দিস ইজ এইভাবে আমরা করতে পারি। তো এরকমই আসবে। যদি বলে 34 find the number of molecules of find the number of molecules of ammonia in 34 u of it, কত করব অ্যামোনিয়ার আরএমএম কত, আরএমএম কত হবে অ্যামোনিয়ার 17, 14 প্লাস 1 ইন্টু 17 mu বাই ইউ। তাহলে একটা যদি আমি বলেছিলাম আরএমএম যদি ইউতে এক্সপ্রেস করে সেটা হচ্ছে ওই করেসপন্ডিং সাবস্টেন্সটা একটা মলিকুলের মাস, তাহলে যেহেতু কম্পাউন্ড মলিকুলই বলতে লাগবে তাহলে একটা মলিকুলের মাস যদি 17 ইউ হয় তাহলে 34 ইউ মানে কত, তাহলে 17 ইউ কন্টেন 1 মলিকিউল, তাহলে 34 কন্টেন 2 মলিকিউলস। তাহলে নাম্বার অফ মলিকিউলস কত হবে, নাম্বার অফ মলিকিউলস কত হবে 34 ডিভাইডেড বাই 17 দ্যাট মেক্স 2। তাহলে ইউ বাই এমইউ দেওয়া থাকলে দ্যাট ইজ ইটস অ্যাকচুয়াল মাস, আর 1 mu equal to 1/12 the mass of 1 C12 atom। তো একটা C12 অ্যাটমের মাস আমরা পেয়ে গেছিলাম, কেন কি যে কোনো এলিমেন্টের অ্যাকচুয়াল মাস পেতে গেলে অ্যাটমের আমরা Rm কে তার তো অ্যাভারেজ নাম্বার দিয়ে ডিভাইড করি, তো সেই করে পেয়েছিলাম একটা অ্যাটমের মাস অফ কার্বন তার 112 করে পেয়েছি 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি। তো এরকমই যদি কোনো সাবস্টেন্সের Rm বা Rmm ইউতে দেওয়া থাকে দ্যাট ইজ ইটস অ্যাকচুয়াল মাস,
এটাকে করতে হবে না এইভাবে যে অ্যাভোগাড্রোস নাম্বার অফ মলিকুলার মাস বা অ্যাভোগাড্রোস নাম্বার অফ অ্যাটমের মাস। যদি গ্রামে দেওয়া থাকে বা যদি গ্রাম কথাটা বলে না দেওয়া থাকে তখন আমরা বলবো কত নাম্বার অফ মলিকুলার মাস হচ্ছে এত গ্রাম, তাহলে একটার কত। ঠিক আছে, ওকে। তাহলে অ্যাভোগাড্রো ব্যাপারটা হয়ে গেল। এবার আমরা লজ অফ কম্বিনেশনস করবো। লজ অফ কম্বিনেশনসের মোটামুটি 4টে ল রয়েছে। একটা ল যেটা আমরা জানি কনজারভেশন অফ মাস, এটা তো আমরা একটা ছোটো থেকেই পড়ে এসেছি। কনজারভেশন অফ মাস এটা আমরা আবার ক্লাস 11-এ আর একটা চ্যাপ্টার রয়েছে থার্মোডাইনামিক্স, সেটার ফার্স্ট ল হিসাবে কনসিডার করা হয়। সেটা হচ্ছে কি কনজারভেশন অফ মাস, অর্থাৎ বিফোর রিয়াকশন টোটাল মাস ইজ ইকুয়াল টু টোটাল মাস আফটার রিয়াকশন। ঠিক আছে, তো এটা তো জাস্ট হয়ে গেল। আচ্ছা, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে যেটা আমরা নতুন পড়বো এখন, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন অর ল অফ ডেফিনিট প্রপোর্শন। এগুলো আলটিমেট অবসোলেট হয়ে গেছে, এগুলো খুব একটা আসে না, তো একটু পড়ে রাখি। ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন কি বলছে? ইট স্টেটস দ্যাট same substance is always composed of same elements by their constant ratio of their mass. ঠিক আছে, whatsoever its source বা whatsoever its method of preparation, মেথড অফ প্রিপারেশন যাই হোক না কেন, সোর্স যাই হোক না কেন, কোনো একটা সাবস্টেন্স সবসময় ডেফিনিট কতগুলো এলিমেন্টস দিয়ে তৈরি এবং সেই এলিমেন্টসগুলোর ফিক্সড মাস রেশিওতে ওই কম্পাউন্ডটা তৈরি হয়। যেমন দেখ, মনে কর আমি যদি H2O বলি, আমি H2ওর সোর্স আমি ডিফারেন্ট ওয়েতে বা ডিফারেন্ট প্রিপারেশন মেথডে H2O বার করতে পারি বা ডিফারেন্ট জায়গা থেকে H2O কালেক্ট করতে পারি পিওর ওয়াটার। তো সবসময় H2O শুড বি কম্পোজড অফ অ্যান হাইড্রোজেন অক্সিজেন, সবসময় H2O শুড বি কম্পোজড অফ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন বাই দেয়ার কনস্ট্যান্ট মাস রেশিও। ঠিক আছে, দ্যাট মিনস 1 × 2 = 16, that is 2 = 16, that is 1 = 8, অর্থাৎ ওয়াটার শুড অলওয়েজ